এবার স্রোতকে দেখভাল করার দায়িত্ব পড়লো নীলাঞ্জনার উপরে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা সার্থক ওর পিসিমণিকে বলতে থাকে যে পিসিমণি দেখো, কিছুদিন যাবৎ আমরা তো অনেকভাবেই খোঁজ করার চেষ্টা করছি, স্রোতের দেখভাল করার জন্য একটা লোক খোঁজার চেষ্টা করছিলাম, কিন্তু কোনোভাবে পেরে উঠছিলাম না। অবশেষে যখন ঈশ্বরের আশীর্বাদে একজনকে আমরা পেয়ে গিয়েছি, তাহলে সুযোগটাকে না হাতছাড়া করে আমরা বরঞ্চ ওনাকেই রেখে দিই স্রোতের জন্য। অন্যদিকে কথা বলা মাত্রই নীলাঞ্জনা ছদ্মবেশ ধারণ করে বলতে থাকে যে দাদাবাবু, আমি আপনার কাছে চির কৃতজ্ঞ থাকবো। আপনি যে আমার সংসার সচল রাখার জন্য আমাকে একটা সুযোগ করে দিয়েছেন, তার জন্য সত্যি আমি আপনার কাছে কৃতজ্ঞ। অন্যদিকে সার্থক বলতে থাকে যে চলুন আমি আপনাকে আপনার কাজটা বরঞ্চ বুঝিয়ে দিই। অন্যদিকে সার্থকের বাপি বলতে থাকে যে সার্থক, এটা বড্ড বেশি তাড়াহুড়ো করে তুমি সিদ্ধান্ত নিয়ে ফেলে না, কারণ আমার কিন্তু তোমার এই সিদ্ধান্তটা শুনে মোটেও ভালো লাগছে না। কারণ কেন জানি না আমার মনে হচ্ছে যে এদের কোনো যদি বদ উদ্দেশ্য হয়ে থাকে, এমনটাও তো হতে পারে যে যারা কিনা স্রোতের উপরে হামলা করেছিল তারাই হয়তো বা ছদ্মবেশ ধারণ করে এখানে ঢুকে পড়ার চেষ্টা করেছে। তাহলে কি করে তুমি বুঝবে ওনার আসল পরিচয় সম্পর্কে? অন্যদিকে নীলাঞ্জনা বলতে থাকে যে সর্বনাশ করেছে আঙ্কেল, আবার এখানে কেন ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছে? এবার যদি সার্থক কোনো মতে আমার কাছ থেকে ছিনিয়ে নেয় তাহলে আমি কী করবো? অন্যদিকে নীলাঞ্জনা বলতে থাকে যে কাকাবাবু, আপনি আমার কথা বিশ্বাস করুন, আমি যথেষ্ট পরিমাণে সৎ, এবং আপনি চাইলে গোটা পাড়ার মধ্যে আমার সম্পর্কে নিয়ে খোঁজ খবর করতে পারেন। আপনি কোথাও আমার কোনো রকম কোনো খুঁত পাবেন না। এবং আমাকে সেই কাকিমা চাকরি থেকে এর জন্য বার করেছে কারণ তার এখন আর আমাকে কোনো রকম কোনো প্রয়োজনই, কারণ তার সংসারটা এখন ছোটো এবং সে তার সংসারে খুঁটিনাটি কাজ নিজেই করে নিতে পারে। এছাড়া অন্য কোনো রকম কোনো আমার খারাপ রিপোর্ট নেই। অন্যদিকে সার্থকের পিসিমণি বলতে থাকে যে দাদা ছেড়ে দাও না, কোনো শুধু শুধু কথা বাড়িয়ে কী লাভ? আমাদেরও তো ওকে প্রয়োজন, তাই না? তাহলে ওর প্রয়োজনে আমরা আছি এবং আমাদের প্রয়োজনে ও আছে, তাহলে না হয় ওকে আমরা কাজটা দিয়েই দেখি না। আর এখনই তো আমাদের সকলের মাঝখানে স্রোতের কোনো রকম কোনো ক্ষতি করার চেষ্টা করেও পারবে না, তাই না? কারণ আমরা সকলে তো স্রোতকে নজরে নজরেই রাখবো। আর এই মেয়ে, তোমাকে ভালো করে বলে দিচ্ছি, তুমি যদি কোনোভাবে আমাদের মেয়েটার কোনো রকম কোনো ক্ষতি করার চেষ্টা করো তাহলে কিন্তু আর রক্ষে পাবে না। এই তোমাকে বলে রাখলাম, সাবধান হয়ে যাও। অন্যদিকে সার্থক যখন অসুস্থ স্রোতের কাছে নিয়ে যায় নীলাঞ্জনাকে, ঠিক সেই মুহূর্তেই স্রোতকে দেখা মাত্রই যখন নীলাঞ্জনা আবেগ আপ্লুত হয়ে পড়ে। অন্যদিকে নীলাঞ্জনা কোনো মতেই নিজেকে সামলাতে না পেরে একবার যখন ভেঙে পড়তে নেয়, ঠিক সেই মুহূর্তে ক্রান্ত নীলাঞ্জনাকে সামলে বলতে থাকে যে নীলাঞ্জনা সাবধান, এখানে কোনো রকম কোনো আপনি ইমোশনালি যদি ব্রেকডাউন হয় তাহলে কিন্তু আর রক্ষে থাকবে না, তাহলে কিন্তু ধরা পড়ে যেতে পারি আমরা। অন্যদিকে সার্থক স্রোতকে বলতে থাকে যে স্রোত দেখো, কাকে নিয়ে এসেছি তোমার জন্য। নার্সের খোঁজ করছিলাম না, বলতে বলতে ঈশ্বর হয়তো ওনাকেই দেবদূত বানিয়ে আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। ওনাকে আমি ঠিক করেছি কিছুদিনের জন্য উনি তোমার খেয়াল রাখবে। এবার অন্তত তুমি আমার অবাধ্য হলেও তুমি ওনার অবাধ্য হতে পারবে না, কারণ উনি যথেষ্ট পরিমাণে এই ক্ষেত্রে কিন্তু স্ট্রিক্ট থাকবে। কি আপনি পারবেন তো এই অবাধ্য মেয়েটাকে শাসন করে রাখতে? অন্যদিকে নীলাঞ্জনা বলতে থাকে যে পারবো না বলে আপনি শুধু দেখুন না দাদাবাবু, কী করে আমি দিদিমণি সেবা যত্ন করে ওনাকে সুস্থ করে তুলি। অন্যদিকে এই আওয়াজ শোনা মাত্রই স্রোতের খটকা লাগা শুরু হয়েছে এবং স্রোত বলতে থাকে যে কেন জানি এই আওয়াজটা শুনে আমার মনে হচ্ছে যে আমার মেজদি ভাইয়ের আওয়াজ, এবং যদি খুব সম্ভবত আমার সন্দেহটাই ঠিক হয়ে থাকে তাহলে কি খুব সম্ভবত মেজদি ভাই ঘুমটার আড়ালে আছে। যে করেই হোক না, কারণ আমাকে এই বিষয়টা খুঁটিয়ে দেখতেই হবে সার্থক যাওয়ার পর। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।